নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে গঙ্গার জন্য অর্জুন বিরিয়ানি নিয়ে এসেছে। তো গঙ্গা খেতে খুব ভালোবাসে। এবার অহনার রাগ, অহনা বলছে যে মেয়েটা পরীক্ষাতে পাশ করতে পারলো না, তুমি ওর জন্য বিরিয়ানি নিয়ে এসছো। তো অর্জুন বলছে আগে রিভিউয়ের রেজাল্টটা আসুক, তারপর না হয় চিন্তা ভাবনা করবো। তাছাড়া গঙ্গার মধ্যে এত সাহসিকতা দেখে স্যার স্যারেরা ওয়েট করতেও রাজি হয়েছেন যে গঙ্গার যদি রেজাল্টে পাশ আসে তাহলে ওরা ওকে চাকরিটা দিয়ে দেবে। এটা শুনে তো অহনা একদম হয়ে যায়, বুঝতে পারে না কি বলবে, অবাক হয়ে যায় আর কি। তো অর্জুন বলছে তুমি এতটা এগিয়ে থেকেও কী করলে তুমি, উপরন্তু গঙ্গার পেছনে পড়ে আছো। সত্যি তোমাকে আমি দেখে দিনের পর দিন অবাক হচ্ছি, তোমার প্রতি রেসপেক্টটা ধীরে ধীরে আমার হারিয়ে যাচ্ছে, তাই বলছে। এই বলে গঙ্গাকে খাওয়ার টেবিলে নিয়ে যায়, সবাইকেই ডাকে, অহনাকেও বলে এসো বিরিয়ানি খেয়ে নেবে। এবার গঙ্গাকে বলছে তোমার জন্য 2 প্লেট স্পেশাল বিরিয়ানি এনেছি, আমি নিজে সার্ভ করে দেবো। তো অর্জুন নিজে সার্ভ করে গঙ্গাকে বিরিয়ানি খাওয়াচ্ছে। গঙ্গা মনে মনে বলছে আমার পছন্দের জিনিসটা উনি মনে রেখেছেন। গঙ্গা তো তাকিয়ে আছে অর্জুনের দিকে। এবার তো গঙ্গা প্রচুর খেয়ে ফেলেছে, একদম পেট আইঢাই করছে, একদম বিছানায় গিয়ে বসেছে, একটু রেস্ট নিচ্ছে। তখন হুট করে মনে পড়েছে যে অর্জুনের তো কাঁধে চোট লেগেছিল, পুড়ে গেছিলো জায়গাটা, ওকে বাঁচাতে গিয়ে। তখন বলছে না, আমার জন্য তো স্যার কাঁধে চোট পেয়েছিলেন, ওনার তো ব্যথা থাকবে, কিন্তু ওই কীসব স্কেচ করেন তো ওতেই ভাববেন, বলবেন যে ব্যথা সেরে গেছে, কিন্তু না, আমি তো শুনবো না। বলছে না স্যার শুনবেন না, মলম লাগাতে চাইবেন না, কিন্তু আমিও কথা শুনবো না, মলম লাগাবো। এই বলে মলম নিয়ে এবার দৌড়চ্ছে। আর ওদিকে অর্জুন বলছে ঘাড়টা প্রচণ্ড জ্বালাপোড়া করছে, থাকা যাচ্ছে না, কি করবে। এবার ওদিকে হুট করে মনে পড়েছে গঙ্গারও তো চোট লেগেছিল, ওও তো বোধহয় ওষুধ লাগাবে না, না দেখি যাই, আমিও যাই। ওদিকে গঙ্গা দৌড়তে দৌড়তে অর্জুনের ঘরে চলে এসেছে, আর অর্জুন তখন ফার্স্ট এড বক্স নিয়ে ঘুরে যাচ্ছে হুড়মুড় করে, আর দুজনেরই মাথার মধ্যে ধাক্কা, দুজনেরই লেগেছে। অর্জুন বলছে ইস বাপরে, দেখে চলতে পারো না, হুড়মুড় করে চলে আসছো। গঙ্গা বলছে তা আমি যদি হুড়মুড় করে আসি, আপনিও তো হুড়মুড় করেই যাচ্ছিলেন দেখছি, আপনি দেখে যাবেন না, তাই বলছে। তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গঙ্গা বলছে নিন আরেকটা ঢিস লাগান। বলে কি? বলে হ্যাঁ, আরে মাথায় ঠোকাটুকি লাগলো না, আরেকটা ঢিস লাগান, নাহলে শিং গজাবে। বলে কী সব উল্টোপাল্টা। বলে হ্যাঁ, এই বলে জোরে ঢিসটা লাগিয়ে দেয়। অর্জুন বলছে বাপরে সত্যিই একেবারে। এবার গঙ্গা বলছে নিন জামাটা খুলুন। অর্জুন বলছে কি? বলে হ্যাঁ, আমার জন্যই তো আপনি ব্যথা পেয়েছেন, চোট পেয়েছেন, ঘাড়ের কাছটা পুড়ে গেছে। অর্জুন বলছে তোমার কাছে কি কোনো কিছু লুকিয়ে থাকে না, সব তুমি জানো কী করে? হ্যাঁ। তো বলছে যে তোমারও তো কুড়িটা ঝরে গেছে, ওটাতে আগে ওষুধ লাগিয়ে দিই। গঙ্গা তো হাঁ হয়ে তাকিয়ে আছে, মনে মনে বলছে আরে এই মানুষটা আমার এত খেয়াল রাখে, এই কথাটা মানুষটার মনে আছে। অর্জুন চুটকি আছে, আরে কী হলো, আরে আমার ঘরে কিছু আছে নাকি? হ্যাঁ, কোনো কিছু বলতে গেলে হাঁ হয়ে তাকিয়ে থাকো, ব্যাপারটা কী বলো তো। না বসো। গঙ্গা বলছে না, আগে আপনাকে লাগাবো, আগে আমি এসছি। হ্যাঁ, আপনিও যাচ্ছিলেন আমাকে ওষুধ লাগাতে, কিন্তু আগে আমি এসছি, তাই আমি লাগাবো। অর্জুন বলছে এখানেও কম্পিটিশান, এখানেও তোমাকে ফার্স্ট হতে হবে নাকি? বলে হ্যাঁ, নিন তো জামাটা খুলুন। অর্জুন বলছে ঠিক আছে ঠিক আছে। এই বলে জামাটা খুলতে অসুবিধা হচ্ছে। গঙ্গাই তখন হাত দিয়ে ধরে খুলে দিচ্ছে, তখনও দুজনের দিকে তাকাচ্ছে। এবার গঙ্গা চেয়ারে বসে অর্জুনের ঘাড়ে বলছে যে আপনার কোনো ব্যথা লাগবে না, আমি আস্তে আস্তে করে মলম লাগিয়ে দেবো। এবার তো অর্জুন বসেছে, আর গঙ্গা একদম আস্তে আস্তে করে ঘাড়টা পুড়ে গেছে অনেকটা, ওখানে মলম লাগিয়ে দিচ্ছে। তো সেই মলম লাগাতে লাগাতে গঙ্গা একটু কাছাকাছি আসছে, মলম লাগাচ্ছে, ব্যান্ডেজ করছে। তখন দুজনে আবার দুজনের দিকে তাকিয়ে আছে, কখনো অর্জুন কখনো গঙ্গা, আবার দুজনেই চোখাচোখে তাকিয়ে আছে। এরকম হলো। তো হওয়ার পর এরপরে গঙ্গা চলে যাচ্ছে, তখন অর্জুন হাতটা ধরে দাঁড় করায় যে দাঁড়াও, এখানে বসো। ও এবার মলম লাগাবে। গঙ্গা বলছে না না, আমি লাগাবো না, মলম জ্বালা করবে। বলে একদম বাচ্চা মনে হয়, বসো। এই বলে অর্জুনে তখন মলমটা লাগিয়ে দিচ্ছে। তখনও গঙ্গা তাকিয়ে আছে, অর্জুনও তাকিয়ে আছে গঙ্গার দিকে। তো এবার অর্জুন বলছে জ্বলছে? বলে না। এরপরে অর্জুন গঙ্গার কথাই ভাবছে যে গঙ্গা যাতে পাসটা করে যায় ঠাকুর করে, কারণ ওর সিনিয়র অফিসার যারা, ওনারাও ওয়েট করে আছেন গঙ্গার রেজাল্টেরই। তাই অর্জুন বারবার জিজ্ঞাসা করছে, গঙ্গা আবার অর্জুনকে জামাটা পরিয়ে দিচ্ছে। বলছে তোমার কনফিডেন্স আছে তো পুরো, তুমি পাস করবে? বলে হ্যাঁ, আমার পুরো কনফিডেন্স আছে, আমি জানি আমি পাস করব। গঙ্গা বলছে আমি একদম পুরো কনফিডেন্স। তখন অর্জুন বলছে আমি কনফিডেন্স কথাটা এরকম হয় না, আমি কনফিডেন্ট এই কথাটা হয়, কনফিডেন্স আছে এটা বলতে হয়। বলে আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন তো, ব্যাস তাহলেই হলো। এবার তো পরের দিন দেখা যাচ্ছে যে গঙ্গার রেজাল্ট আসার জন্য সবাই খুব অপেক্ষা করছে। যখনই কলিং বেল বাজছে দৌড়ে গেছে, দেখছে না অন্য একটা লেটার এসেছে। তো অর্জুন বলছে ঠিক আছে, সবে তো 10টা বাজে, চলে আসবে, না হলে একবার শিক্ষা দপ্তরে ফোন করে দেখে নেবো, এরকম বলছে। উপালিও বলছে আমার কথা হয়েছে, ওরা নাকি ডিসপ্যাচ করে দিয়েছে। তো বলে ঠিক আছে তাহলে চলে আসবে, চিন্তা নেই। এই বলে সবাই আবার মন খারাপ করে যখন ভেতরের দিকে যাচ্ছে, দেখছে আবার কলিং বেল বেজে উঠেছে। গঙ্গা তো দৌড়ে গেছে, দেখছে হ্যাঁ ঠিক গঙ্গার নামে লেটার চলে এসছে, সেই রেজাল্ট চলে এসেছে। এবার তো গঙ্গা খুব ভয় পাচ্ছে, রেজাল্ট আর খোলে না। সবাই বলছে খোলো খোলো খোলো, রেজাল্টটা খোলো, ভয় পাচ্ছ কেন? অর্জুন বলছে তুমি তো কনফিডেন্ট ছিলে, তাহলে কেন ভয় পাচ্ছ? বলে না না, তবুও ভয় লাগছে, আপনি খুলুন। অর্জুন বলছে তুমি খোলো, আর ও বলছে আপনি খুলুন। তখন এসে অহনা রেজাল্টটা কেড়ে নিয়েছে।
জেঠু বলছে কী ব্যাপার, এই অসভ্যতা আমি কেন, রেজাল্টটা কেড়ে নিলে কেন? বলে ও বলছে তুমি খোলো, ও বলছে তুমি খোলো, ভয় লাগছে, তো এইসব নাটক আর চোখের সামনে দেখতে ভালো লাগছে না, তাই ভাবলাম আমি খুলে দিই। তো এতে যদি আপনার আমাকে অসভ্য বলে মনে হয়, আমার কিছু করার নেই। এ বলে রেজাল্টটা খুলতে হাসতে শুরু করে দিয়েছে। গঙ্গা, অর্জুন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কী ব্যাপার, কী হলো? অর্জুনের মাও রেজাল্টটা হাতে নিয়েছে। বলে এত খাটাখাটনি করে সবাই এখন অপেক্ষা করে আছে যে রিভিউ করিয়ে ওনাকে পাশ করবে। তো বুঝতে পারছি জানার সবার ইচ্ছে করছে, তো সবাইকে বলেই দেয় অনেক কথাবার্তা শোনানোর পর যে লাস্ট অবধি কিছুই হয়নি, যেই নাম্বার ছিল সেই নাম্বারই এসছে 28। শুনে তো সবাই অবাক হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। উপালি আবার ফোন করতে চলে যায় কাকে, তো অহনা হাসছে, মেঘনা তো হাসছে, আর ওদিকে গঙ্গা বলছে কই দেখি। তখন তো গঙ্গা দেখে অবাক। গঙ্গা তখন বলছে অর্জুনকে, বলছে স্যার এটা হতেই পারে না, আমি জানি আমি পাশ করার মতোই পরীক্ষা দিয়েছি, আমি এরকম পরীক্ষা দিইনি। যেটুকুও বলছে, কাঁদতে কাঁদতে বলছে। তখন তো অর্জুনের মা আবারও বলছে যে আবার নাটক শুরু হয়ে গেল, এভাবেই নাকি সবাই সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, এইসব কথাবার্তা শুরু হয়ে গেছে। এবার তো অর্জুনকে বলছে অর্জুনের মা যে তাহলে তোমার গঙ্গা তো মানে স্কুল ফাইনালে ফেলই করেছে, এবার সত্যিটা মেনে নাও। তো এবার কি গঙ্গা কোনো কিছু বলবে না? অর্জুন কিন্তু চুপ করে শুনছে, কোনো কিছু বলছে না। এবার এইসব নিয়ে গঙ্গাকে বিভিন্ন রকম কথা শোনাতে শুরু করে দিয়েছে। ওদিকে শ্যামলী, ওদিকে অর্জুনের মা। শ্যামলী তো বলছে যে তাহলে আমি সবাইকে বলে দিই বাইরে যে গঙ্গা তাহলে পাশ করতে পারেনি, সেই ফেলই করেছে। গঙ্গাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে, ও তো বুঝতেই পারছে না যে কি হলো। খুব আশাবাদী ছিল যে আমার পাশ নাম্বারটা এবার চলে আসবে। শ্যামলী বলছে এবার তো গঙ্গাকে বলো, তোমার এত হয়রানি হলো, এত খাটাখাটনি হলো, শেষে তো তোমার মুখ পুড়লো। তখন জেঠু বলছে এসব কি বাজে কথা বলছো, মানে ও নিশ্চয়ই কনফিডেন্স ছিল, যার জন্য ও বলেছে খাতাটা রিভিউ করার জন্য, আর ও কখনো মিথ্যে কথা বলে না। গঙ্গা বলছে আমার মনে হচ্ছে কোনো ভুল হয়েছে, এমনটা হতেই পারে না। অর্জুনের মা বলছে চুপ করো, এত খাটনি করে রিভিউ করানো হলো, তুমি বলছো ওরা ভুল করেছে। পিয়ালি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, গঙ্গা তাহলে স্কুল ফাইনাল পাশ করতে পারলো না। গঙ্গা তো চুপ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। উপালি বলছে গঙ্গা তুমি একদম চিন্তা করো না, তুমি সামনের বছর দেখবে আরও ভালো ফল করবে। অর্জুনের মা বলছে তোরা সেই আশাতেই থাক, কথাই বলে না যার আটে হয় না তার আশিতেও হয় না। অর্জুনের মা বলছে এবারও কি তুমি গঙ্গাকে কিছু বলবে না? এবার গঙ্গার মানে অর্জুনের জেঠু অর্জুনকে বলছে গঙ্গার মনে হচ্ছে কিন্তু কোথাও একটা গন্ডগোল আছে। এবার অর্জুন খুব সিরিয়াস। এবার অর্জুন গঙ্গার কাছে গেছে, গিয়ে বলছে এত কিছুর পরেও তুমি বলবে যে তুমি পাশ করার মতো পরীক্ষা দিয়েছিলে? দেখো আমি কিন্তু তোমাকে খুব ভালো করে জিজ্ঞাসা করছি, আবারও জিজ্ঞাসা করছি তুমি কতটা কনফিডেন্ট, তুমি কি এবারও বলবে যে তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে? গঙ্গা চোখে চোখ রেখে বলছে হ্যাঁ স্যার, আমি বলছি আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমি পাশ করার মতোই পরীক্ষা দিয়েছিলাম, গন্ডগোল অবশ্যই আছে। ব্যাস, অর্জুন বলছে ঠিক আছে, বললে যখন আমি তোমাকে বিশ্বাস করি। গঙ্গা তাকিয়ে আছে অর্জুনের দিকে। অহনা বলছে তুমি কি বলছো অর্জুন, তুমি বলতে চাইছো শিক্ষা দপ্তর ভুল? বলে তুমি বেশি কথা বলো না অহনা, তোমার সাথে আমার কোনো কথা হচ্ছে না। গঙ্গা যখন বলছে যে ও পাশ করার মতো পরীক্ষা দিয়েছে, আমি গঙ্গাকে বিশ্বাস করি। অর্জুন বলছে আমি সবাইকে বলছি গঙ্গার খাতা আমি আরটিআই করাবো, আর আমি নিজে চোখে দেখতে চাই যে গঙ্গা পাশ করেছে নাকি কি। গঙ্গা তো কাঁদো কাঁদো চোখ নিয়ে তাকিয়ে আছে অর্জুনের দিকে। বিঘ্নাত তো মনে মনে বলছে গঙ্গাকে কিছুতে পুলিশের চাকরিটা পেতে দেওয়া যাবে না, অর্জুন না হলেও গঙ্গা কিন্তু পুরোপুরিভাবে আমাকে সন্দেহ করে, তাই কোনো চান্সই দেওয়া যাবে না। পরের দিনই কিন্তু অর্জুনরা পৌঁছে গেছে খাতা আরটিআই করানোর জন্য একদম অফিসে, মানে খাতা চেক করতে। সঙ্গে গঙ্গা আর রূপালী। গঙ্গা উপালিকে বলছে এবার প্রমাণ হয়ে যাবে তো যে আমি মিথ্যে কথা বলছি না? উপালি বলছে আমরা জানি গঙ্গা যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু বারবার এমনটা হচ্ছে, একবার দেখা দরকার তো, দাঁড়াও খাতাটা দেখে নিয়ে কথা বলছি। এবার তো যথারীতি খাতা দেওয়া হয়েছে, অর্জুন দেখছে, দেখে অর্জুনের একটু মনটা কেমন কেমন হয়। অর্জুন উপালিকে দেয়, উপালিও অবাক হয়। গঙ্গা হাতে নেয় খাতাটা, গঙ্গা খাতাটা দেখে জাস্ট অবাক, বলছে মনে মনে ভাবছে কী ব্যাপার, আমি যে আরও পৃষ্ঠা নিয়েছিলাম সেগুলো কই, সেই পাতাগুলো তো নেই এখানে। অবাক হয়ে যায়। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনে রিভিউ পাওয়ার জন্য অবশ্যই সবাই অপেক্ষাই করবে। তো আজকের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে স্টার জলসার পদে চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।